তামিলনাড়ুর চেন্নাইতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 13তম পর্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত ক্রীড়া ইভেন্টের সূচনার পাশাপাশি সম্প্রচার সেক্টরে প্রায় 250 কোটি টাকা মূল্যের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনা হয়। অনুষ্ঠানের বিশেষত্ব ছিল মশাল প্রজ্বলন, যা দুই ক্রীড়াবিদ দ্বারা হস্তান্তর করা হয়েছিল। NEP 2020 সাথে সারিবদ্ধ একটি প্রগতিশীল পদক্ষেপে হিমাচল প্রদেশ রাজ্য আপনা বিদ্যালয় প্রোগ্রামের অধীনে উচ্চাভিলাষী মাই স্কুল মাই প্রাইড ক্যাম্পেইন উদ্বোধন করেছে, যা সরকারি স্কুলে শিক্ষার মান পরিবর্তন করবে ও শিক্ষার্থীদের বৃদ্ধি ও বিকাশের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করবে। এশিয়ার প্রথম তালিকাভুক্ত ডিপোজিটরি সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড বা CDSL তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপনে পুঁজিবাজারের ল্যান্ডস্কেপে অন্তর্ভুক্তি এবং অ্যাক্সেসিবিলিটির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে বিনিয়োগকারীরা 23টি ভিন্ন ভারতীয় ভাষার মধ্যে তাদের পছন্দের ভাষায় বিবৃতি পেতে সক্ষম হবে। এর শিরোনামটি হল আপনা ক্যাশ আপকি জুবানি। এছাড়াও CDSL বাডি সহায়তা 24/7 নামে চ্যাটবোর্ডটি CDSL ওয়েবসাইটে বিনিয়োগকারীদের আরও স্বাচ্ছন্দ্য পরিষেবা প্রদানে সহায়তা করবে। 19 জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্যাঙ্গালোরের কাছে অত্যাধুনিক বোয়িং স্টেট অফ আর্ট গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার ক্যাম্পাসের উদ্বোধন করেন, যেটি দেবনাহালের হাইটেক ডিফেন্স অ্যান্ড এরোস্পেস পার্কে অবস্থিত। মূল শহরের উপকণ্ঠে অবস্থিত প্রায় 43 একর এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসটিতে 1600 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক আলোচনা সভায় ভারত অ্যালায়েন্স ফর গ্লোবাল গুড জেন্ডার ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি নামে এক উদ্যোগ উন্মোচন করেছে, যেটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল দেশের সমর্থন পেয়েছে এবং তারা ক্রুশিয়াল পার্টনার হিসেবে ইন্ডিয়াতে ইনভেস্ট করার কথাও বলেছে। উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যৌথভাবে দেশের বেস্ট এয়ারপোর্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। এই বিশেষ পুরস্কার বিশ্বমানের অপারেটর ও ব্যক্তিদের সম্মানিত করে, যারা বিমান শিল্পে বিশেষ করে বিভিন্ন চ্যালেঞ্জিং সময়ে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে। এই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদে। টাটা সন্স প্রাইভেট লিমিটেড সফলভাবে তাদের রাইট টু মার্চ কার্ড ব্যবহার করে আগামী 5 বছর 2024 থেকে 2028 সাল পর্যন্ত প্রত্যেক বছর 500 কোটি টাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের মর্যাদাপূর্ণ টাইটেল স্পন্সরশিপ ধরে রেখেছে। পেপসিকো ইন্ডিয়া তাদের নতুন সিইও হিসেবে তাদের মার্কেটিং চিফ জাগরুত কোটেচাকে অ্যাপয়েন্ট করেছে। এই পদের দায়িত্ব এর আগে পালন করতেন পেপসিকোর মিডল ইস্ট বিজনেস ইউনিটের সিইও মিস্টার আহমেদ এল শেখ। জাগরুত কোটেচার পেপসিকোর সাথে যাত্রা শুরু হয় 1994 সালে ভারতের সেলস অ্যান্ড মার্কেটিং টিমের সদস্য হিসেবে। এরপর তিনি রিজিওনাল সেলস ম্যানেজার ও মার্কেটিং ম্যানেজার ফর ওয়েস্টার্ন স্ন্যাক সহ বহু পদের দায়িত্ব পালন করেছেন।
তামিল সাহিত্যিক চারু নিবেদিতার কনভারসেশন উইথ অরঙ্গজেব উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেছেন নন্দিনী কৃষ্ণন। উপন্যাসটি আংশিক ঐতিহাসিক, আংশিক ব্যঙ্গাত্মক, যা লেখকের এক নতুন ভাবনা, একটি নতুন বইয়ের জন্য শাহজাহানের আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার মাধ্যমে শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৩৫টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন, যার মধ্যে ২৯টি সেতু ও ৬টি রাস্তা রয়েছে। ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিআরও দ্বারা নির্মিত এই নতুন প্রকল্পে ৬৭০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীরে ১১টি, লাদাখে ৯টি, অরুণাচল প্রদেশে ৮টি, উত্তরাখণ্ডে ২টি, সিকিমে ২টি, মিজোরাম ও হিমাচল প্রদেশে ১টি করে প্রকল্প রয়েছে।